প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম আইগেন ভ্যালু ও আইগেন ভেক্টর। আজকের এই ক্লাসে তোমাদের শেখাবো একটা ম্যাট্রিক্স যার অর্ডার 2/2। তার ক্ষেত্রে আমরা কি করে আইগেন ভেক্টর আইগেন ভ্যালু ক্যালকুলেট করব, কি প্রসেসে বের করব, কেন সে প্রসেসটাকে নেব, কি কারণে নেব, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে পেয়ে যাবে। তবে আবার বলে রাখছি, আজকের কিন্তু কন্টেন্ট পুরোটাই কার উপর বেস করে, 2/2 ম্যাট্রিক্সের উপর বেস করে আইগেন ভ্যালু বের করা এবং আইগেন ভেক্টর বের করার জন্য। তো দেখো, তার জন্য আমি একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি। ম্যাট্রিক্সটি কি? এ ম্যাট্রিক্স সমান 5 4 1 2। আমরা করব কি, আমরা এই ম্যাট্রিক্সটির আইগেন ভ্যালু বের করব, আইগেন ভেক্টর বের করব। এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করবেন, তার জন্য মেশিন কই স্যার? আপনি যদি ধান ভাঙতে চান তো ধানের মেশিন লাগবে, গম ভাঙতে চান গমের মেশিন লাগবে। তো আপনি একটা মেশিন নিয়ে আসুন, যে মেশিনের মাধ্যমে আমরা বলতে পারবো যে ওই মেশিন থেকে আপনি ধান বের করবেন, ওই মেশিন থেকে আপনি গম বের করবেন, ওই মেশিন থেকে আপনি জুস বের করবেন, তাই না? তো দেখো, তো ঠিক আছে, যখন আমাকে আইগেন ভেক্টর আইগেন ভ্যালু বের করার জন্য আমাকে দিব্যি দিয়ে দিয়েছে, তো আমরা আগের দিনের ক্লাসের সঙ্গে আজকের ক্লাসটা কানেক্ট করি। কীরকম? আগের দিন দেখেছিলাম যে আমরা আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর কার বের করি? উত্তর হচ্ছে একটা ম্যাট্রিক্সের। আর এক্স আমি কাকে বলতাম? আইগেন ভেক্টরকে বলতাম। তাহলে এক্সের সাথে এক্সের কি সম্পর্ক ছিল? তো তোমরা দেখেছিলে আগের দিন সম্পর্কটা একদম পুরো কনসেপ্ট দিয়ে বলেছিলাম যে এক্সের সঙ্গে এক্সের সম্পর্ক এক্স সমান ল্যামডা ইন্টু এক্স, যেখানে ল্যামডা কি? যে কোনো একটি বাস্তব সংখ্যা। তুমি যদি ল্যামডা এক্সটাকে এপারে নিয়ে আসো তাহলে কি পাচ্ছ? এপারে নিয়ে আসলে গেলে আমরা পাচ্ছি এ এক্স মাইনাস ল্যামডা ইন্টু এক্স ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। যদি এখান থেকে তুমি এক্স কমন নাও, এক্স কমন নিলে কী পেয়ে যাচ্ছি? এক্স কমন নিলে পাচ্ছি আমরা এ মাইনাস ল্যামডা ইন্টু আই এক্স ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, তাই তো? তো আমি এমন একটা সমীকরণ পেলাম। দেখো, এই সমীকরণের মধ্যে অজানা কে আছে বলতে পারবে? দেখো, এ কে অজানা বলতে পারবে না, কারণ এ তোমাকে বলে দিয়েছে। আইকে অজানা বলতে পারবে না, কারণ আইকে তুমি চেনো। স্যার চিনি বলতে আই মানে হচ্ছে 1001, 2/2 অর্ডার হলে গেলে। তাহলে এখানে অজানা হচ্ছে দুটো, একটা হচ্ছে ল্যামডা, কেমন? এটা আমাদের কাছে অজানা। আর একটা হচ্ছে কি? এক্স, এটা আমাদের কাছে অজানা। স্যার ল্যামডার পরিচয়টা বলে দিন। এখানে ল্যামডা বলা হচ্ছে আইগেন ভ্যালুকে, আইগেন ভ্যালু। আর এখানে এক্সের পরিচয় কি? এক্সের পরিচয় হচ্ছে আইগেন ভেক্টর, আইগেন ভেক্টর। তোমাকে এই দুটোই কিন্তু ক্যালকুলেট করতে বলেছে। এখন তুমি বলবে, স্যার ক্যালকুলেশন করা তো খুবই সহজ, ওকে টেনে নিয়ে চলুন আর ক্যালকুলেশন শুরু করি। কিন্তু একটা প্রবলেম দেখা যাচ্ছে। কি প্রবলেম? সমীকরণে যদি দুটো অজানা থাকে, সমীকরণে, কারণ দেখো আমাকে বলে দিয়েছে এ যদি এই ম্যাট্রিক্স হয় আইগেন ভ্যালু বের করো, আইগেন ভেক্টরও বের করো। তার মানে কি? আইগেন ভ্যালু এটাও চাইছে, আইগেন ভেক্টর এটাও চাইছে, দুটোই কিন্তু চাইছে। যদি একটা দাও থাকতো তাহলে আরেকটা পার্ট বের করা এখান থেকে খুব সহজ হয়ে যেত। কিন্তু প্রবলেমটা একটাই, তোমাকে আইগেন ভ্যালু চেয়েছে, আইগেন ভেক্টরও চেয়েছে। তো একটা সমীকরণের মধ্যে দুটো অজানা যদি থাকে তা তো প্রবলেম। একটা সমীকরণে একটা অজানা লাগবে। তাই আমরা চলে আসছি আর একটা কোনো সেন্সে। দেখি তো এরকম সেন্স আমরা আগে শিখেছি কিনা। তো দেখবে, আমরা আগের দিন আর একটা থট শিখেছি, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশান। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশান। স্যার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশানে আমরা কি শিখেছি? আমরা শিখেছি ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা ইন্টু আই ইকুয়াল টু 0।
কেমন? আমরা এখানে যখন তাকাচ্ছি না তখন দেখতে পাচ্ছি এই সমীকরণটার মধ্যে কেবলমাত্র একটাই অজানা, বাকি সব জানা। কেন দেখো, কারণ এ হচ্ছে এ ম্যাট্রিক্স, আই হচ্ছে 1001, তাই না? তার মানে কি সবাই জানা, খালি ল্যামডার মানটাও জানা। যেমন এখানে ল্যামডাও অজানা, এক্সও অজানা, বাট এখানে ল্যামডা অজানা। যেহেতু একটা মাত্র অজানা, তাই আমি ওখান থেকে ক্যালকুলেশন করে ল্যামডার মানটা বের করব। ল্যামডার মানটা পেয়ে গেলে ল্যামডার মানটা এখানে বসালে আমি এক্সের মানটা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের কিন্তু মূল থট। তো চলো আমরা প্রথমে তাহলে স্টার্ট করি এখান থেকে গল্প। ক্লিয়ার? আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন স্টার্ট করি তাহলে ল্যামডার মান পাবো, মানে আইগেন ভ্যালু পাবো। আর আইগেন ভ্যালু এখানে পুট করলে গেলে আমরা ক্যালকুলেশন চালালে এখান থেকে আইগেন ভেক্টরটা পেয়ে যাব। তাহলে তোমরা আগে টুকে নাও সবাই। এবার দেখো প্রত্যেকে ক্যালকুলেশন। আমরা যখন ক্যালকুলেশন স্টার্ট করব, অর দেখো কেমন করে ক্যালকুলেশনটা করি। আচ্ছা, আমি তোমাদের প্রথমে রাফ একটা জিনিস দেখাই। আমি যদি এ থেকে ল্যামডা ইন্টু আই বিয়োগ করি, তো দুরকম স্টুডেন্ট দুরকম দৃষ্টিভঙ্গিতে করে। এক ধরনের স্টুডেন্টস কী বলে জানো, স্যার এ মানে কী রয়েছে বলুন স্যার, 5 4 1 2। স্যার আরেক ধরনের স্টুডেন্টস কী বলবে ওটা পরে বলছি। আচ্ছা, এখান থেকে মাইনাস কি, ল্যামডা ইন্টু আই, ল্যামডা ইন্টু আই, আই মানে কত 1 0 0 1। এবার যদি একটুর গণনা করি তাহলে কি পাবো, 5 4 1 2। এখান থেকে কি বিয়োগ করব ল্যামডা 0 0 ল্যামডা। ক্লিয়ার? মানে স্টুডেন্টস জানে যে এই পার্টটা মানে হচ্ছে ল্যামডা 0 0 ল্যামডা। যখন তুমি বিয়োগ করবে, বিয়োগ করার পর কি পাচ্ছ, 5 মাইনাস ল্যামডা, 4 মাইনাস 0, 1 মাইনাস 0 আর 2 মাইনাস ল্যামডা। ক্লিয়ার? তো কেউ এই 3 লাইন করে করতে পারে, আবার কেউ এভাবেও কিন্তু বলতে পারে, স্যার আমি তো বুঝেই গেছি এটা মানে হচ্ছে ল্যামডা 0 0 ল্যামডা, মানে প্রধান কর্ণটা না স্যার, প্রধান কর্ণ যেটা আছে ওখানে ল্যামডা থাকবে, বাকি সমস্ত উপাদান 0। তাই এক কাজ করা যাক, আমি এ থেকে এর প্রধান কর্ণের সঙ্গে, কারণ প্রধান কর্ণে এলিমেন্ট দেখতে পাচ্ছি, তাই প্রধান কর্ণে গণনাটা করব। কি করব স্যার, 5 থেকে ল্যামডা বাদ দেব, আর 2 থেকে স্যার ল্যামডা বাদ দেব, বাকি সব একই রেখে দেব। যদি কেউ মনে করে আমি ডিরেক্ট এটাই লিখব, তাও কিন্তু লিখতে পারে, নো প্রবলেম। কেমন? তো আমি এই ডিরেক্টটাই লিখব। তাহলে এ মাইনাস ল্যামডা আই, কেমন, তার কি রয়েছে ডিটারমিনেন্ট, তাই আমি ডিটারমিনেন্ট দিলাম আগে। আর এ মাইনাস ল্যামডা আই ওর গণনায় কী পাবো, এ ম্যাট্রিক্সের মেন ডায়াগোনাল থেকে খালি ল্যামডা বাদ করে দেবে। তাহলে 5 থেকে ল্যামডা বাদ, 4 থাকলো পড়ে, 1 থাকলো পড়ে, আর 2 থেকে ল্যামডা বাদ। তাহলে এটা সমান কত, তাহলে এটা সমান হচ্ছে 0। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি। স্যার ক্যালকুলেশন কী করে করবেন? ক্যালকুলেশন করার টেকনিক হচ্ছে তোমরা ডিটারমিনেন্ট যেভাবে করেছিলে সেভাবেই। তবে অনেক স্টুডেন্টস চাই, স্যার এর কি কোনো ট্রিক্স আছে? অবশ্যই টেকনিক রয়েছে। আমি তোমাদের টেকনিকটা বলে দিচ্ছি, মাথায় রাখবে। আমি বলেছিলাম কনসেপ্ট দেওয়ার সময় যে এটা গণনা করলে অল টাইম তোমরা একটা ল্যামডার পলিনোমিয়াল ফাংশান পাবে। কেমন? তো আমি তোমাদের বলে দিচ্ছি সেটা কি পাবে। যদি অর্ডারটা 2/2 হয়, তার জন্য গণনার একটা টেকনিক রয়েছে। মানে ভাবো স্টুডেন্টস কী করে, আগে এই পার্টটা গুণ করে মাইনাস ওই পার্টটা গুণ করে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাই তারপর লিখে রাখে। বাট তুমি ওটাকেই ইউজই করতে পারবে জাস্ট টেকনিকের মাধ্যমে। কেমন? এবং টেকনিকটা ইউজ করাটা খুব প্রয়োজনীয়, কারণ 3/3 অর্ডার থাকলে না ক্যালকুলেশন অনেক বড় হয়ে যায়। তখন দেখবে যে নিয়মটা শেখাচ্ছি এরকমই নিয়ম কিন্তু তোমার দরকার, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে এবং নিখুঁতভাবে হবে। তো দেখো ট্রিক্সটা এটাই, যখনই এটা গণনা করবে তোমরা টেনশনই করতে যাবে না। আগে লিখবে ল্যামডা স্কোয়ার, ফর্মুলার মাইনাস, কি বললাম, ল্যামডা স্কোয়ার মাইনাস ফর্মুলার মাইনাস সামথিং ইন্টু ল্যামডা প্লাস সামথিং ইকুয়াল টু 0। ক্লিয়ার? কি বললাম, ল্যামডা স্কোয়ার মাইনাস সামথিং ইন্টু ল্যামডা প্লাস সামথিং ইকুয়াল টু 0। এখন তোমরা এখানে কি দেবে আর ওখানে কি দেবে,
এখানে দেবে তোমরা এই ম্যাট্রিক্সটার ট্রেস। তো ট্রেস যদি খুব ভয়ানক শব্দ লাগে তাহলে এখানে কি লিখবে, এই ম্যাট্রিক্সটার মেন ডায়াগোনালে যে এলিমেন্টগুলো থাকবে তার সাম। সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু 2x2 অর্ডারের যে কোনো অঙ্কের ক্ষেত্রে আগে তুমি এই লাইনটা লিখে দেবে। এই অঙ্কটার জন্যই লিখলাম তা কিন্তু না, তোমাকে 2x2 অর্ডারের যে কোনো অঙ্ক ঠিক এই লাইনটা লেখার পর আগেটা লিখে দেবে, এটা তোমার লেখার অধিকার আছে। শুধু তুমি এখানে মানগুলো কী বসাবে সেটা খালি দেখে নাও। সেই টেকনিকটা কী বললাম, সেই নিয়মটা হচ্ছে আমরা এখানে কি লিখব, যে ম্যাট্রিক্স তোমাকে দেবে তার মেন ডায়াগোনালে যে এলিমেন্ট দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ বলো তো, 5 দেখতে পাচ্ছ আর 2 দেখতে পাচ্ছ, তার সাম। আর এখানে কি লিখবে, এখানে লিখবে যে যে ম্যাট্রিক্সটা তুমি দেখতে পাচ্ছ তার নির্ণায়ক, তার ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্ট কী হয়, প্রধান কর্ণ গুণ করো আগে, তো 5 দুগুণে 10 মাইনাস, এবার অপ্রধান কর্ণ গুণ করো, 4 × 1 মানে কত 4। জাস্ট খালি এই ক্যালকুলেশনটা করে দাও, করলে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি অর ল্যামডা স্কোয়ার মাইনাস 7 × ল্যামডা প্লাস 6 = 0। মানে তুমি যদি এই পার্টটা গুণ করো মাইনাস ওই পার্টটা গুণ করো, গুণ করে যদি ক্যালকুলেশন করো, তুমি যে অ্যান্সারটা পাবে ওই অ্যান্সারটা এর সঙ্গেই সমান হবে। ক্লিয়ার? তো দেখো আমরা কত সহজে আমি সমীকরণটা পেয়ে গেলাম। আশা করছি ট্রিক্সটা বুঝতে পেরেছি। এখানে ল্যামডা স্কোয়ার মাইনাস সামথিং × ল্যামডা প্লাস সামথিং = 0, ওই সামথিংয়ের জায়গাতে কি লিখবে, যে ম্যাট্রিক্সই দেখ না কেন 2x2 অর্ডারের প্রধান কর্ণটাকে দেখবে কী কী এলিমেন্ট আছে তা যোগ করবে, আর আরেকটা সামথিংয়ের জায়গাতে ওর নির্ণায়ক লিখবে, মানে এই পার্টটা গুণ মাইনাস ওই পার্টটা গুণ। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করো, তুমি শ্রীধর সাহায্যে ফেলতে পারো, তুমি মিডল টার্ম ফ্যাক্টর করতে পারো, যে কোনো নিয়ম করো না কেন, তুমি ল্যামডার মান পেলেই ব্যাস গল্প শেষ। তো কী লিখবো, অর ল্যামডা স্কোয়ার মাইনাস 6 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস 6 = 0। অর যদি এখান থেকে আমি ল্যামডা কমন নিই তাহলে কি পাচ্ছি, ল্যামডা মাইনাস 6, এখান থেকে আমি -1 কমন নিচ্ছি, পাচ্ছি ল্যামডা মাইনাস 6, তাহলে এটা = 0। অর ল্যামডা মাইনাস 6 কমন নিলাম, তাহলে পাচ্ছি কত, ল্যামডা -1, এটা = 0। তার মানে কি হয় এটা 0 বা এটা 0। যদি এটা = 0 হয় তাহলে এখান থেকে ল্যামডার মান একটা পাচ্ছি কত, এটা = 0 হলে 1 হবে, আর এটা = 0 হলে 6 হবে। তো দেখো আমি যখনই ল্যামডার মান পেয়ে গেলাম, তার মানে কি আইগেন ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমি কী বলতে পারি, আইগেন ভ্যালুস অফ এ ইজ কি 1 and 6। ক্লিয়ার? তো আগে এই অবধি লিখে নাও সবাই। তাহলে আমরা পেয়ে গেলাম কি আইগেন ভ্যালুস, তাই তো, আইগেন ভ্যালুস অফ এ আর কি 1 and 6, আমরা দুটো ভ্যালু পেয়ে গেলাম। যাক, তাহলে আমাদের এর ফান্ডা ওকে। এবার কি চেয়েছে, আইগেন ভেক্টর অর্থাৎ এক্স চেয়েছে। আর প্রত্যেকে জানো যে এক্স আইগেন ভেক্টর, নাম শুনে তো মনে হচ্ছে ভেক্টর, বাট যেহেতু ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশান তাই তাকে আমাকে ম্যাট্রিক্স ফর্ম দিতে হবে। আর মনে করে দেখো আগের দিনের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের ফর্ম যখন দিয়েছিলাম তখন সেটা অবশ্যই কালাম ম্যাট্রিক্সের আকারে কিন্তু ছিল, তাই না? যেহেতু এখানে 2x2 অর্ডার আছে তাই কালাম ম্যাট্রিক্স হয় বটে। এখানে কটা পদ লিখব, দুটো পদ, এ একটা এ একটা, মানে এরকম লুক আকারে থাকবে আইগেন ভেক্টর। তো লক্ষ্য করো আমরা আইগেন ভ্যালুর জন্য আমি এই সিস্টেমটাকে বেছে নিয়েছিলাম। কেন? কারণ এখানে কেবলমাত্র একটাই অজানা, বাকি সব জানা ছিল। এবারে এখানে দুটো অজানা, বাট দুটো অজানার মধ্যে আইগেন ভ্যালু পেয়ে গেছি, তাই এই সিস্টেমটাতে দেখতে পাচ্ছি এখন একটাই মাত্র অজানা পার্ট রয়েছে, আইগেন ভেক্টর। কারণ এ জানা, ল্যামডা জানা, আই আমরা জানি, তার মানে এক্সটাই কেবলমাত্র অজানা। তাই ধরে নিচ্ছি কি, ধরে নিচ্ছি লেট এক্স ইকুয়াল টু x1, x2। কেমন?
আমরা x ধরে নিলাম x1 x2, এটা কি বি আইগেনভেক্টর করসপন্ডিং to the eigenvalue for lambda equal to 1. ক্লিয়ার? তো প্রথমে আমরা lambda equal to 1 এর জন্য কাজটা করি, যখন ওর জন্য হয়ে যাবে তারপর আমরা lambda equal to 6 এর জন্য কাজ করব। ওকে, তো চলো আমরা এক কাজ করি, এখানে তো একবারে দুটো আঁটবে না, ওর জন্য আর ওর জন্য, তাই ওর জন্য কাজটা করে তার রেজাল্টটা আমি কোথাও লিখে রাখবো, কেমন? তারপরে পরেরটা ক্ষেত্রে করব। তো কি করলাম, লেট এক্স ইকুয়াল টু এটা বি দ্য আইগেনভেক্টর করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু। আমি পাশে লিখছি তাহলে করসপন্ডিং টু দ্য eigenvalue for lambda equal to কত বললাম 1। আমরা 1 এর জন্য প্রথমে বের করি। এবার তোমরা এই পুরো মান কোথায় বসাবে? আমরা কিন্তু এখানে বসাবো, কারণ এখানে যেহেতু এ জানা, ল্যামডা জেনে ফেলেছি, আই জানি, খালি এক্সটাও জানা, তাই ওখানে যদি মানটা বসাও তাহলে কি পাচ্ছি দেখো প্রত্যেকে, ম্যাট্রিক্স। কেন বলো তো? কারণ এই পুরোটা কিন্তু ম্যাট্রিক্সের ফর্মে রয়েছে। তার আগে ওই পোর্শনটা ক্যালকুলেশন করে নিই। ওই পোর্শনের ক্যালকুলেশন যখন করবে দেখো এ মাইনাস ল্যামডা আই, যার গণনা আমি এখানে কিন্তু করেছি। ক্লিয়ার? তো এ মাইনাস ল্যামডা আই গণনা করার টেকনিক মনে আছে আমি কী বলেছিলাম? এটাকে লেখো, খালি ডায়াগোনাল থেকে ল্যামডা বাদ দিয়ে দাও। তাহলে এটাকে লিখি আগে 5 4 1 2, আগে এটাকে লিখলাম। এবার ডায়াগোনাল থেকে তুমি ল্যামডাটাকে বাদ দিয়ে দাও। তো ল্যামডার মান কি পেয়েছো 1, তাহলে ডায়াগোনাল থেকে যদি 1 বাদ দিয়ে দাও তাহলে কিন্তু আমি কি পেয়ে গেলাম? এ মাইনাস ল্যামডা আই পেয়ে গেলাম। ক্লিয়ার? এটা হচ্ছে এ মাইনাস ল্যামডা আই ক্যালকুলেশন করার একটা সহজ থট। এবার এখান থেকে এর সঙ্গে কি মাল্টিপ্লাই করতে হবে? এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে এক্স। স্যার আপনি এক্স কি ধরে নিয়েছেন? এক্স মানে তো আইগেন ভেক্টর, যেহেতু অর্ডার 2/2 তাই আইগেন ভেক্টর যে দেখতে এরকম হয়, তাই আমরা ধরে নিয়েছি এরকম x1 y1 x1 x2। তাহলে আমরা লিখব কি x1 x2। তাহলে কি লিখলাম? এই পার্টটাকে লিখলাম ইন্টু এক্স লিখলাম ইকুয়াল টু কত? ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স মানে কত? 0 0। তো প্রথমে আমরা এই সিস্টেমটাকে লিখে নিলাম। তো কিছু ভয়ানক কাজ করিনি, আমরা এখানে মান বসালাম, এ মাইনাস ল্যামডা আই ক্যালকুলেশন করলাম। কেমন করে? এ ম্যাট্রিক্স থেকে বাদ দিচ্ছি কি ল্যামডা আই, তাই মেন ডায়াগোনাল থেকে খালি ল্যামডা বাদ দিয়ে দিলাম। স্যার ল্যামডা মানে যেহেতু 1 তাই 1 বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা পেলাম। তার পাশে এক্স ছিল, এক্স তো ধরে নিয়েছি, সমান স্যার জিরো ম্যাট্রিক্স ছিল তাই জিরো ম্যাট্রিক্সটাকে লিখেছি। আচ্ছা, যদি আমি বলি তোমাদের যে পরের লাইনে তোমরা এক কাজ করো, তোমরা নিজেরা লিখবে, কেমন? অর, চলো আমি লিখিয়ে দিচ্ছি, অর আমরা কি করতে পারি? 4 4 1 1, তাই না? এটা পেলাম ইন্টু কত? ইন্টু x1 x2। তাহলে এটা সমান কত পাচ্ছি? এটা সমান পাচ্ছি আমরা 0 0। যদি তোমরা ম্যাট্রিক্সের গুণ করো তাহলে ম্যাট্রিক্সের গুণ করলে কি পাবে? দেখো ওর সঙ্গে এটা গুণ, তাহলে পাচ্ছি কি 4x1 প্লাস কত? 4x2, তাই না? ওর সঙ্গে এটা গুণ 4x1 প্লাস 4x2, এর সাথে এটা গুণ মানে x1 প্লাস কত? x2। তাহলে এটা সমান কি পাচ্ছি? সমান পাচ্ছি 0 0। যদি তুমি কম্পেয়ার করো, তুলনা করলে তুমি কি পাবে? তুলনা করলে তুমি পাবে 4x1 প্লাস 4x2, 4x1 প্লাস 4x2
এটা সমান পাচ্ছ 0, আর x1 প্লাস x2 সমান কত পাচ্ছ? x1 প্লাস x2 এটা সমান পাচ্ছি আমরা 0। এবার যখন তুমি এই দুটো সমীকরণকে ক্যালকুলেশন করবে, সমাধান করবে, সমাধান কী করে করবে? তুমি যদি 4 কমন নাও তাহলে তো সেম ইকুয়েশন হয়ে যাবে। তাই এগুলোকে ক্যালকুলেশন করার একটা দারুণ টেকনিক রয়েছে। কি নিয়ম? তুমি একটাকে আগে ওই পারে পাঠিয়ে দাও। নাও x1 ইকুয়াল টু কত? x1 ইকুয়াল টু মাইনাস x2। আমি একটাকে ওই পারে পাঠিয়ে দিলাম। তাহলে আমি লিখতে পারি x1 বাই মাইনাস 1টাকে নিচে নামিয়ে নিয়ে আসো সমান কত? তাহলে x2 বাই 1, মানে কি করলাম? x2-র সঙ্গে যে আছে তাকে x1-এর নিচে নিয়ে আসলাম, আর x1-এর সহগটাকে টেনে x2-র পাশে নিয়ে গেলাম। তাহলে এটা সমান আমি ধরে নিচ্ছি k1। ক্লিয়ার? এরকম ধরনের যে কোনো ক্যালকুলেশন আসবে তোমরা করবে কি? তোমরা যদি দেখো যে ওই ইকুয়েশন সেম ইকুয়েশন হয়ে গেছে, কিছু করার নাই, তখন তোমরা একটা ইকুয়েশনকে তুলে x1 ইকুয়াল টু, মানে একটা পার্ট ইকুয়াল টু অন্য পার্টে নিয়ে চলে যাবে, আরেকটা পার্টকে নিয়ে যাওয়ার পর তোমরা করবে কি? সামথিং ইন্টু x1 সমান সামথিং ইন্টু x2 থাকলে গেলে ওই সামথিংগুলোকে বজ্রগ্রহণ করে নিচে নিয়ে আসবে। আনলেই আমরা দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি কি? x1 ইকুয়াল টু কত? মাইনাস k1, আর এটার সঙ্গে সমান করলে আমরা পাচ্ছি x2 ইকুয়াল টু কত? শুধুমাত্র k1। আর যখনই আমরা x1 আর x2 পেয়ে গেলাম আর তো টেনশান নেই। আমরা যদি মানটা x1 আর x2 জায়গাতে ফেলে দিই তাহলে কিন্তু অলরেডি আমরা আইগেন ভেক্টর পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি আইগেন ভেক্টর, তাহলে একটা আইগেন ভেক্টর কী পাবো? যে নাম আমি x1 দিই, তাহলে একটা আইগেন ভেক্টর পাবো আমরা মাইনাস k1 আর k1, মাইনাস k1 আর k1। এখান থেকে তুমি কমন নিয়ে ফেলো। যদি তুমি k1 কমন নিয়ে নাও তাহলে পেয়ে যাচ্ছ -1 1। ক্লিয়ার? তো দেখো আমরা যদি ল্যামডার ভ্যালু 1 হয় তাহলে তার রেসপেক্টে আমরা কিন্তু আইগেন ভেক্টর পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি রেজাল্টটা এখানে লিখে রাখলাম। কেন? কারণ হচ্ছে আমাদের কিন্তু ল্যামডা ইকুয়াল টু 1-এর জন্য কাজটা করলাম। যদি ল্যামডা ইকুয়াল টু 6 হয় তখন কী করে করব? তাই এটাকে আর না মিটিয়ে আমরা বরং ল্যামডার মানটা 6 লিখে আবার একই রকম ক্যালকুলেশন করব। করার পর আমরা যা মান পাবো সেই মানটাকে আবার এখানে বসাবো x1-এর জায়গাতে, x2-র জায়গাতে। তাহলে আমি পরে আরেকটা কিন্তু আমি আইগেন ভেক্টর পেয়ে যাব। ক্লিয়ার? তো চলো শুরু করি ক্যালকুলেশন। তো প্রথমে তোমরা এই অবধি লিখে নাও। খুব টাফ না, কিছু ভয়ানক কাজ নেই। শুধু কি করা হয়েছে? ল্যামডার ভ্যালু 1 এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এই পুরো পার্টটা ক্যালকুলেশন করে এটা পেয়েছি, x ধরে নিয়েছি তাই লিখলাম। তারপর ক্যালকুলেশন করলাম, আমরা সমান করলাম, করার পর যে দুটো সমীকরণ একই সমীকরণ, ওই কারণে কি করেছি? আমরা একটাকে যে কোনো উপারে নিয়ে গেছি, সহগগুলোকে আদলাবদলি করেছি। তারপর ইকুয়াল টু k1 ধরে নিয়েছি, k1টা নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? এনি আরবিটারি। তাহলে এখান থেকে আমরা x1 আর x2 পেয়ে গেছি। x1 x2-র মান এখানে বসাও। তাহলে এখানে যদি x1-এর মানটা বসাও -k1, এখানে x2-র মানটা বসাও k1। তাই দেখো -k1 আর k1 পেয়ে গেছি। k1টা কমন নিয়ে নাও, তাহলে আমি পেয়ে যাচ্ছি কি? আইগেন ভেক্টরস। ক্লিয়ার? আগে লিখে নাও অবধি। এবার প্রত্যেকে দেখো ল্যামডা ইকুয়াল টু 6 হলে কী হবে? তো কী লিখব? লেট x ইকুয়াল টু x1 x2, বা তোমরা এটাও দিতে পারো x2 সমান x1 x2, বি আইগেন ভেক্টরস করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু ফর ফর ল্যামডা ইকুয়াল টু কত? 6। ল্যামডার ভ্যালু 6-এর জন্য এবার আমরা কার মান বের করবো? আমরা বের করবো আইগেন ভ্যালুটা কী হবে। তো আমরা যখন এখানে ভ্যালুগুলো পুট করব সব, তো দেখো এ থেকে ল্যামডা আই বাদ, আগে ওর ক্যালকুলেশনটা করে নিই। তোমরা নিজেরাই বলবে স্যার ওর ক্যালকুলেশন করার ট্রিক্স তো আপনি বললেন। আগে এটাকে লিখুন স্যার 5 4 1 2, কেমন? আগে লিখলাম। লেখার পর আমরা মেন ডায়াগোনাল থেকে ল্যামডাটা বাদ দিয়ে দেবো।
ল্যামডা তো 6 পেয়েছেন, তাহলে মেন ডায়াগোনাল থেকে আপনি 6 বাদ দিয়ে দিন। ক্লিয়ার? তাহলে আপনার এই পুরো গণনাটা হয়ে গেল। আপনি এখানে তাই করেছিলেন, দেখুন a মাইনাস ল্যামডা আই, আগে আপনি এ লিখেছিলেন 5 4 1 2, আর মেন ডায়াগোনাল থেকে ল্যামডাটাকে বাদ দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এবার ওর সাথে কি মাল্টিপ্লাই করব? ওর সাথে মাল্টিপ্লাই করব এক্স। আপনি এক্সটা কি ধরে নিয়েছেন? x1 x2। স্যার কেন ধরেছেন? কারণ ওটাই তো হচ্ছে আইগেন ভেক্টর, আর আইগেন ভেক্টর ম্যাট্রিক্স ফর্মে লিখলে কালাম ম্যাট্রিক্স হয়, তাই আপনি ধরেছেন। তাহলে এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, তাই 0 0 দিলেন। এবার আমরা একটু গণনা করি। অর যদি লাইনটাকে লিখি একবার, তাহলে কি পাবো? দেখো -1 4 1 -4, তাহলে এটা ইন্টু কি? এই ম্যাট্রিক্স x1 x2, তাহলে এটা সমান কি পাচ্ছি? পাচ্ছি আমরা 0 0। অর যখন আমরা ক্যালকুলেশন করছি, দেখো এই রো এই কলামের সঙ্গে গুণ হচ্ছে, তাহলে -x1 প্লাস কত? 4x2। একই রকম এর সাথে এটা মাল্টিপ্লাই করি, তাহলে x1 মাইনাস 4x2, তাহলে এটা সমান কত পেয়ে যাচ্ছি? পেয়ে যাচ্ছি 0 0। যদি তুমি কম্পেয়ার করো, তুলনা করো প্রথমটার সঙ্গে এটা আর পরেরটার সঙ্গে এটা, তাহলে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি -x1 প্লাস 4x2 সমান কত? 0। আর পরেরটার সঙ্গে সমান করো, তাহলে কি পাচ্ছ? x1 মাইনাস 4 ইন্টু x2 ইকুয়াল টু 0। এখন তোমরাই বলো, তুমি যদি একে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, ওকে পেয়ে যাচ্ছ না? তার মানে কি? এরা দুটো তো একই সমীকরণ, সেম ইকুয়েশান, তাই না? মানে ইকুইভ্যালেন্ট বলতে পারো, ইকুইভ্যালেন্ট ইকুয়েশান, কারণ ওকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে ওকে পেয়ে যাচ্ছ। তাই আমরা এই গণনাটা করবো কেমন করে? তার জন্য আমরা যে কোনো একটাকে তুলে নিচ্ছি। নাও আমরা যে কোনো একটা ইকুয়েশানকে তুলে নাও, হয় একে বা ওকে, চলো ওকে নিয়ে নিই আমরা। তাহলে x1 মাইনাস কত? 4x2 ইকুয়াল টু কত? 0। একটাকে ওপার পাঠাও, তাহলে x1 ইকুয়াল টু কী পাচ্ছি? 4x2। এবার আমরা কি করব? ওদের যে কোফিসিয়েন্টগুলো আছে আমরা হরে নিয়ে আসি, তাহলে লিখব x1 বাই 4 ইকুয়াল টু x2 বাই কত? 1। আমরা ধরে নিচ্ছি এটা ইকুয়াল টু k2। স্যার কেন? কারণ আগের অঙ্কে k1 ধরে নিয়েছিলাম যে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে x1 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কি? 4 ইন্টু k2, আর x2 কত পেয়ে যাচ্ছি? x2 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা k2। যখন আমি x1 x2 পেয়ে গেলাম, ওই x1 x2-র মান যদি আমরা x1 আর x2 জায়গাতে বসিয়ে দিই, তাহলে আমি আরেকটা আইগেন ভেক্টরসের রূপ পেয়ে যাচ্ছি। তাহলে মানটা বসাও, তাহলে কি পাওয়া যাবে বলো তো? তাহলে আমি x1 এখানে বসালে পাচ্ছি 4k2, আর x2-র মানটা বসালে পাচ্ছি k2। তাহলে 4k2 আর k2, 4 ইন্টু k2 আর k2। তোমরা যদি এখান থেকে k2 কমন নিয়ে নাও, k2 কমন নিয়ে এলেই আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি 4 1। তাহলে দেখো আমরা ল্যামডা ইকুয়াল টু 6-এর জন্য, ল্যামডা যদি 6 হয় তাহলে আমি তার করসপন্ডিংয়ে আমরা পেয়ে যাচ্ছি আইগেন ভেক্টরস এটা, আর যদি ল্যামডার ভ্যালু 1 হয় তাহলে সেই রেসপেক্টে আমরা আইগেন ভেক্টর পেয়ে যাচ্ছি এটা। প্লাস এই হচ্ছে কি, এ যদি এই ম্যাট্রিক্স হয় অর্থাৎ 2x2 অর্ডার ম্যাট্রিক্স হয়, তাহলে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করার একটি কৌশল। আশা করছি বুঝতে পেরেছ। তো তোমাদের যদি অর্ডার 2x2 ম্যাট্রিক্স হয়, এরপরেও আইগেন ভ্যালু আইগেন ভেক্টর করা ছাড়াও ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশান থেকেও কিন্তু আরও কিছু রূপ রয়েছে। ক্লিয়ার? এবার আমি সেই নিয়ে আলোচনা করব। চটপট আগে এ অবধি লিখে নাও। পরবর্তী ক্লাসে আমরা এই যে দেখতে পাচ্ছ ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশান, এখান থেকে কিন্তু আমরা আরও একটু সামনে এগিয়ে যাব ক্যালি হ্যামিল্টন থিওরামের মাধ্যমে। কী সেই টেকনিক, কী সেই থট, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। অবশ্যই তার আগে আমরা
তোমাদের যেমন দেখালাম 2x2 অর্ডারের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কেমন করে আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করলাম, ঠিক একই রকম 3x3 অর্ডারের ক্ষেত্রে কী করে আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করব। যখন এই পার্টটা শেখানো হয়ে যাবে তারপর ক্যালি হ্যামিল্টন থিওরামের মাধ্যমে আমরা এর পরবর্তী কনসেপ্ট পরবর্তী প্রবলেম সলিউশন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।